রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাট উপজেলার 2 নম্বর গোয়ালবাড়ি ইউনিয়নের 2 নম্বর 1 নম্বর 3 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব মাহতাবউদ্দিন মাহতাব ভাই উপস্থিত রয়েছেন ভোলাট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ এবং 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতাকর্মী সমর্থক মা ও বোনেরা সকলের প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে আজকে আমরা এই যে খোলামেলা মিটিং করছি, কিছুদিন আগেও কিন্তু মিটিং করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল হাসিনা, খুনি হাসিনা এই 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব বাংলাদেশের সাধারণ মানুষকে অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, গুম করে মানুষের মুখকে স্তব্ধ করে রেখেছিলেন। ভাইরা আমার, আজকে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করার পর আজকে গত জুলাই মাসে 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনাকে, লেডি ফেরাউন হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে হটিয়ে পিছনে দলে দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ভাইরা আমার, তার আগে কিন্তু আমরা এতটাই ছিলাম না। এই খুনি হাসিনাকে বিতাড়িত করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীকে বুকে তাজা রক্ত দিতে হয়েছে। ভাইরা আমার, আজকে আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, ভোটের আন্দোলনের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। আজকে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করেছি। এখন আমাদের সামনে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যে নির্বাচনের জন্য এই আন্দোলন করেছি, এখন নির্বাচন ঘোষিত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশে বড় করে নিলাম। আপনি চান না জি যাও কাইসা যাও, ভিডিও হচ্ছে তো, কাইসা যাও। বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকে পথসভা লিফলেট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, 2বারের সফল চেয়ারম্যান, যদিও একবার মানে থেকেছেন, একবার যেই চলে আসতে হয়েছে, তারপর উনি সফল। উপস্থিত আছেন মাহতাব ভাই, আলাদিন ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।
আমি শুধু একটাই কথা বলবো, 16 বছর ক্লান্ত ছিলাম কিনা বলেন, ক্লান্ত হয়ে গেছিলাম, এত ক্লান্ত মনে বাপ ঘুমাবে গাছের নিচে, কে ঘুমাবে কুশের নিচে, কে ঘুমাবে কলার ভুঁইয়ে, ছিল কিনা? মামলা হামলা অত্যাচার জুলুম নির্যাতনে আমরা শিকার ছিলাম কিনা বলেন? আমরা সুদিন এসছে আমাদের, আমরা সামনে আমাদের আলহাজ আমিনুল ইসলাম ইনশাল্লাহ কার্ড নিয়ে আসবে। আমিনুল ইসলাম আসলে আপনারা এই যে কষ্ট করে আজকে মিটিং এসছেন, কষ্ট করে প্রতিটা বাড়ি বাড়িতে যে আপনারা ধানের শেষের ভোটটা যে আমরা আমাদের তারেক রহমানকে, খালেদা জিয়াকে নির্বাচিত করে এবং রাষ্ট্র, উনি যেহেতু বলেছেন আমি রাষ্ট্র মেরামত করবো, সেহেতু রাষ্ট্র মেরামত করার জন্য আমরা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের ভোটটা আমরা করবো। আর আপনারা এখন থেকে প্রস্তুত হন। আর একটা কথা বলবো যে আলহাজ আমিনুল ইসলাম জানেন যে উনি কেমন লোক, ওনার মানে চাওয়ান দিবে কিন্তু ওনার কোনো চাওয়া নাই, ওনাকে একটা চাওয়া, ওনাকে আমরা এমপি করবো, আমরা দু অনুযায়ী মন্ত্রীও হয়, এমপি করে দেবো, মন্ত্রী করবেন ওপরে। তো যাই হোক, আপনারা এই কথাটা করে মাথায় রেখে যে আমাদের পাশে ছিল, দুদিনে ছিল, মানুষের বাড়ি কিস্তি চালিয়েছে, তাদের মামলা ছিল, এই কথাটা মনে রেখে অন্তত আমাদের সকলের মানে করে অনুরোধ করছে আমি, ধানের শেষের সামনে ভোট আসছে, ভোটটা ধানের শেষে দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের দিন সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয়, এই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বারবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় শিক্ষক সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনতা জনাব মাহতাবুদ্দিন সহ আজকে মধ্যমণির সকল সফর সঙ্গীগণ এবং এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিব আসন্ন, সিনিয়র নেতৃবৃন্দের মুখে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই মোটামুটি অবগত। নির্বাচন একেবারে দ্বার প্রান্তে করা নাড়তে শুরু করেছে। এখন কিন্তু এই দিন আর নাই, এই দিন শেষ। এখন দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি যাকে ভালো লাগবে তাকে ভোট দিব। আমরা দীর্ঘ 17 বছর পর আমাদের ভোটের অধিকার আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের সময় এসেছে, জেগে উঠতে হবে। আমাদের জাতীয়তাবাদী চেতনায় জেগে উঠে আমাদের জাতীয়তাবাদী বিএনপির প্রতীক ধানের শীষকে মাটি ও মানুষের মাঝে, এই বাংলাদেশের মাঝে জাগ্রত করতে হবে। এবং এই ধানের শীষকে জাগ্রত করার মেইন কারিগর, মেইন ভূমিকা হচ্ছে আপনাদের, জনগণের। আপনাদের হাতে এই সুরক্ষিত থাকবে, আপনাদেরকে জাগ্রত করে রাখতে হবে। আর এই ধানের শীষ আমাদের কেন্দ্রীয় থেকে বিভিন্ন নেতাকর্মী ধানের শীষের জন্য প্রতিযোগিতা করছে। আপনারা জানেন, আমরাও জানি, বিগত 17 বছর ধরে যে লোক মাটি মানুষের পাশে ছিল, আমাদের ভোলাহাটবাসীর পাশে ছিল, সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের খোঁজ খবর নিয়েছে, সে আর কেউ। থানায় বারবার নির্বাচিত, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন। ভোলাহাট বিএনপি সিনিয়র সহসভাপতি, মঞ্চ উপবিষ্ট ভোলাহাট থানা সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট 2 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতা কর্মী বৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, জানেন আমরা প্রায় 17 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতন, জেল জুলুম, গুম খুন হত্যার শিকার হয়ে আমরা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে 24 সালের 24 জুলাই আমরা এই সরকারকে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের জনগণ। এই সরকার আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
আমরা বলতে চাই, আমরা যারা বিএনপির নেতা কর্মী সভার এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, এই ওয়ার্ডের সম্মানিত কর্মী এবং নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট শেখ হাসিনা পলাতক পর আমরা একটা স্বস্তির মধ্যে এসেছি, তাই না? তার আগ পর্যন্ত আমরা অত্যন্ত আতঙ্কে ছিলাম। তো যাক, আল্লাহর হুকুম, বুঝলেন, যে যত স্বৈরাচারী হোক না কেন, কেউ টিকতে কোনোদিন পারেনি, পারবে না। আর আমরা এমন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলের আমরা কর্মী, আমাদের অহংকার ইনশাআল্লাহ, আমরা কোনো অপরাধ করিনি। গতকালকে একটা দল খুব অহংকার করে বেড়েছে, কাকে ক্ষমা করে দিলে নাকি বলেন? ক্ষমা করেছিল কোন দল? ওর কাছে কি গেছিল কেউ ক্ষমা চাইতে? ওর আগে আগে মরল হয়ে গেল, তা আগে খাটবে ফুটবে, তারপরে তো কেউ মরল করলে তো ওকে ক্ষমা চাইবে, কিন্তু তার আগেও মাফ করে দিতে। কালকে ওনারা ক্ষমা চেয়েছে কি জন্য জানেন? 1947 বিভ্রান্ত হবেন না। আনোয়ার ব্যাখ্যা ভালো দিয়েছে, আসলে বিভ্রান্ত হবেন না, হবেন না, হবেন না। ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ আসবে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকল অতিথিবৃন্দের, মেহমানদের আমার সভাপতি সালাম জানাচ্ছি, আমার বক্তব্য শেষ করছি, যেহেতু নামাজ সকলকে ধন্যবাদ দিন আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সেই সাথে এই সভাপতি সভা শেষ করছি। উপস্থিত আনোয়ার ভাই, মাহতাব ভাই সহ থানা নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা ভোট যুদ্ধে নেমে গেছি। আপনাদের ডাকার কারণ হলো আমরা আপনাদেরকে শুধু অবহিত করতে চাই যে ফেব্রুয়ারিতে ভোট, কিভাবে ভোট ধানের শীষের পক্ষে নিয়ে আসবেন, এই শুধু এই খবর দেওয়ার জন্যই আমরা এই মিটিংগুলো করছি বা আপনাদের সাথে আলাপ আলোচনা করছি, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি। কিন্তু আপনাদের আর বসে থাকা চলবে না। বাড়ি গিয়ে বাড়িতে যে মহিলারা আছে সবাইকে বলবেন, বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে, এটা যেন না হয়। আপনারা স্টলে, হাটে ঘাটে, টমেটোর জমিতে, ধানের জমিতে, যেখানেই যাবেন শুধু ধানের শীষের ভোটের কথা বলবেন। আগামীতে যে ভোট, এই ভোটের ক্যান্ডিডেট অনেকগুলো ঘোরাফেরা করছে, আমাদের বিএনপির উপরে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত থাকবেন। বিএনপি এদেশে কিছু রেখে যায়নি, হাসিনা সরকার সমস্ত নিয়ে গেছে। এদেশকে আবার পুনর্গঠনের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।